এবারে রয়েছে কমিউনিটি সংবাদ, রয়েছে বিশেষ একটি ডেস্ক রিপোর্ট। গত 12ই ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে জাসদ ইউরোপিয়ান ইউনিয়ন ও জাসদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত বাংলাদেশের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভার প্রধান আলোচক সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির তার বক্তব্যে বলেন, একমাত্র 72-এর সংবিধান অর্জনের জন্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের সংবিধান, যার কোনো বিকল্প নেই। একটা স্বাধীন দেশ আমরা নিজেদেরকে উপহার দিয়েছি, কিন্তু আমাদের ভেতরে কারো এই গোলামি মাইন্ডসেট এখনো আছে কিনা, যে মেরুদণ্ড সোজা করে মানুষ হতে তারা জানে না। বিশেষ আলোচক ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের প্রতিষ্ঠাতা রায়হান রশিদ তার বক্তব্যে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে জানান যে দেশটার মধ্যে এক ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং যে সরকারটা ক্ষমতায় আছে এই মুহূর্তে তারা এদেরই সমর্থন নিয়ে আছে। এটা খুব নাইভ নাকি তারা একটা আওয়ামী লীগের একটা ব্রডার সংজ্ঞা, একটা বিস্তৃত সংজ্ঞার মধ্যে ফেলে যারাই মুক্তিযুদ্ধের পক্ষের তাদেরকেও এই ক্যাটাগরিতে ফেলে দিয়ে আওয়ামী লীগ ধরে নিয়ে তাদের উপরে নিপীড়নটা চললো। আমাদের জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাসদ ইউরোপিয়ান ইউনিয়ন কমিটির আহ্বায়ক মতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ যুক্তরাজ্যের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক মনি এবং 1952 সাল থেকে এখন পর্যন্ত সকল শহীদদের উপর শোক প্রস্তাব পেশ করেন জাসদ যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। এ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান কৌস সুলতান, ফয়জুর রহমান খান, লোকমান হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল হক, ডক্টর আনসার আহমেদুল্লাহ এবং নারী নেত্রী নাজনীন সুলতানা শিখা প্রমুখ।